কুরবানির সময় পশুর গলায় থাকা ক্যারোটিড আর্টারি এবং জুগুলার ভেইন নামে দুইটা প্রধান রক্তনালিকা কেটে দেওয়া হয়। ক্যারোটিড আর্টারি হচ্ছে প্রধান রক্তনালিকা যার মাধ্যমে শরীর থেকে রক্ত ব্রেনে পৌঁছায়, আর জুগুলার ভেইন এটা হচ্ছে প্রধান নালিকা যেটার মাধ্যমে ব্রেন থেকে রক্ত শরীরে পৌঁছায়। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা অনেকে জেনে থাকবেন আমাদের শরীরে যত কোষ আছে এদের প্রতিনিয়ত অক্সিজেন দরকার হয়। আর এই অক্সিজেনটা আমাদের পুরো শরীরে আসে হচ্ছে রক্ত প্রবাহের মাধ্যমে। আমাদের যে হার্ট আছে এই হার্ট প্রতিনিয়ত বিট করতে থাকে, যার ফলে রক্ত পুরো শরীরে পৌঁছে যায়। আর অক্সিজেন আসে কোত্থেকে? আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, প্রতিবারে আমরা নিঃশ্বাস নেওয়ার সময় বাতাসটা আমাদের ফুসফুসের ভেতরে যায়, সেখানে বাতাস থেকে অক্সিজেন ফুসফুসে থাকা রক্তের মধ্যে প্রবেশ করে। এই অক্সিজেনযুক্ত রক্ত ফুসফুস থেকে হার্টে যায় এবং হার্টে যাওয়ার পর হার্ট এটাকে বিট করে পুরো শরীরে ছড়িয়ে দেয়। মানে এই রক্তের মাধ্যমে পুরো শরীরে হার্ট আসলে অক্সিজেন ছড়িয়ে দিচ্ছে। এই অক্সিজেন আমাদের সবগুলো কোষের বিভিন্ন কাজে দরকার হয়, বিভিন্ন জৈবিক প্রক্রিয়ায় দরকার হয়। কুরবানির সময় যখন গলায় থাকা প্রধান রক্তনালিকা কেটে দেওয়া হয় তখন ব্রেনে রক্ত চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। তার মানে হচ্ছে ব্রেনে অক্সিজেন পৌঁছানো সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, যার ফলে ঠিক ওই মুহূর্ত থেকেই অক্সিজেনের অভাবে ব্রেনের কোষ মারা যেতে থাকে এবং 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে এই পশু সেন্সলেস হয়ে যায় এবং এরপরে 1 থেকে 2 মিনিটের মধ্যে এই পশুটার ব্রেন ডেড হয়ে যায়। অন্যদিকে হার্টবিট এর পরেও আরো বেশ কয়েক মিনিট ধরে চলতে থাকে, যতক্ষণ পর্যন্ত হার্টের কোষে জমা থাকা এটিপি শেষ না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বিট করতে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, যদি 20 সেকেন্ডের মধ্যেই পশুর সেন্স চলে যায় বা চেতনা চলে যায়, তাহলে কুরবানির সময় তো দেখা যায় অনেকটা সময় ধরে পশু হাত পা ছোড়াছুড়ির চেষ্টা করে, শরীর ঝাঁকুনি দেয়, খিঁচুনি দেয়। এটা তাহলে কিভাবে সম্ভব? মানুষ বা পশু পাখি যেটাই বলেন, আমাদের কাজকর্মের বেশিরভাগ জিনিসপত্রই যদিও ব্রেন দ্বারা নিয়ন্ত্রিত, কিছু জিনিসপত্র আছে যেটা হচ্ছে ব্রেনের সিগন্যাল ছাড়াই স্পাইনাল কর্ড দ্বারা নিয়ন্ত্রিত। যেরকম ধরেন, আপনি হঠাৎ করেই কোনোভাবে আপনার হাতের একটা কোথাও প্রচন্ড গরম একটা স্পর্শ পেলেন, তখন কিন্তু এরকম হবে না যে আপনার ব্রেনের সিগন্যাল গেল ও গরম লাগছে তাহলে তুমি হাতটা সরিয়ে ফেলো, না হয় হাতটা পুড়ে যাবে। এরকম হয় না। যেটা হয়, গরম লাগার সাথে সাথে অটোমেটিক আপনার হাত সরে আসে। এই যে আপনার রিফ্লেক্সটা হলো, আপনার ব্রেনের চিন্তা ভাবনা করার আগে যে আপনার হাতটা সরে আসলো, এই কাজটা করে হচ্ছে স্পাইনাল কর্ড। এই সিগন্যাল আসে স্পাইনাল কর্ড থেকে। তো কুরবানির সময় যদিও ব্রেন 20 সেকেন্ডের মধ্যে অকেজো হয়ে যায়, ব্রেনের আর কোনো কাজকর্ম থাকে না, স্পাইনাল কর্ডের সিগন্যাল তখনও থাকে। এই স্পাইনাল কর্ডের যে রিফ্লেক্স, এই রিফ্লেক্সের কারণেই তখন পশু ছিটাছিটি বা হাত পা ছোড়াছুড়ি অথবা ঝাঁকি দেয়া এই কাজগুলো করতে থাকে। তো এই সময়টাতে আবার অনেকে মনে করে থাকে, না আরে পশুটা মনে হয় অনেক কষ্ট পাচ্ছে, জান চলে যাচ্ছে, বা এই সময়টা তো মনে হয় অনেক কষ্ট হচ্ছে পশুটার। আসলে বিষয়টা এরকম না। কুরবানির 20 সেকেন্ডের পর থেকে পশুর আর কোনো সেন্স বা ব্যথা বেদনা এরকম কোনো ফিলিং থাকে না। তবে এখানে একটা বিষয় বলে রাখা দরকার, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কুরবানি ভালো মতো হয় না, কারণ ছুরিতে ভালো মতো ধার ছিল না, যার জন্য পশু উঠে দাঁড়িয়েছে বা দৌড়ে চলে যাওয়ার চেষ্টা করছে। সেই বিষয়গুলো আলাদা। এখন আসলে দেখা যাক আমরা অনেকেই কুরবানির সময় যে ভুলটা করে থাকি। অনেক ক্ষেত্রে দেখা যায় হুজুর কুরবানি করার পরে বা যিনি কুরবানি করেছেন তিনি কাটা শেষ হলেই কেউ একজন ছোট একটা ছুরি নিয়ে গলায় যে মেরুদণ্ডের হাড় থাকে সেটা কাটার চেষ্টা করেন এবং এর ভেতরে যে স্পাইনাল কর্ড থাকে তার টার্গেট হচ্ছে স্পাইনাল কর্ডটা কেটে দেয়া। কারণ তিনি মনে করে থাকেন বা আমরা অনেকেই মনে করে থাকি স্পাইনাল কর্ডটা হচ্ছে প্রধান রগ, এটা কেটে দিলেই পশু মারা যাবে, তা নয়তো পশুর মারা যেতে অনেক দেরি হবে। এটা একটা ভুল ধারণা এবং এইটা করার সাথে সাথে দুইটা প্রধান ক্ষতি হয়। তার প্রথমটা হচ্ছে, এই যে কাটার পরে পশুটা মারা যাওয়ার আগেই বা সেন্স চলে যাওয়ার আগেই যে আপনি পশুর হাড় কাটার চেষ্টা করছেন, এতে করে আপনি পশুর মৃত্যুটাকে প্রচন্ড যন্ত্রণাদায়ক করে দিচ্ছেন। অনেকে আবার ছোট একটা ছুরি নিয়ে পশুর গলায় ঘাই দেয়া শুরু করে, যেটা হচ্ছে খুবই অমানবিক, এতে প্রচন্ড কষ্ট হয় পশুর। অনেকে আবার পশুর গলার মাংস কাটতে শুরু করে, মানে মারা যাওয়ার আগে এই ঘটনাগুলো তারা ঘটাইতে শুরু করে। তো এই কাজগুলো খুবই ভুল, এতে প্রচন্ড কষ্ট হয় পশুর। 2 নাম্বার যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে স্পাইনাল কর্ডের যে কাজ রিফ্লেক্স করা, এই রিফ্লেক্সের ফলে পশু সাটাসাটি করে বা হাত পা ছোড়াছুড়ি করে বা ঝাঁকি দেয়। এই ঝাঁকি বা রিফ্লেক্সের ফলে পশুর শরীরের প্রায় 90%-এর উপরে রক্ত শরীর থেকে বেরিয়ে আসে, যেটা হচ্ছে খুবই স্বাস্থ্যকর এবং এটাই করা উচিত। আর আপনি যদি কুরবানির সাথে সাথে স্পাইনাল কর্ড কেটে দেন তাহলে এই যে রিফ্লেক্স, মানে স্পাইনাল কর্ডের যে রিফ্লেক্স, এই রিফ্লেক্সটা হবে না, ফলে ঝাঁকাঝাঁকি বা পশুর নড়াচড়া হবে কম, যার ফলে শরীর থেকে যথেষ্ট পরিমাণে রক্ত বেরিয়ে যেতে পারবে না। এর ফলে যেটা হবে, এই পশুর মাংসে
রক্ত বেশি পরিমাণে থাকবে, যার জন্য এতে ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার চান্স বেড়ে যাবে এবং এই পশুর মাংস নষ্ট হওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে। আর আপনারা কে কোথায় থেকে ঈদ করছেন সেটা কমেন্টে জানাতে পারেন। তো এই ভিডিও যখন রেকর্ড করছি তখন আমাদের ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে 9,94,000, আর ফেসবুকে ফলোয়ারের সংখ্যা হচ্ছে 1.4 মিলিয়ন। পরিবারের সবাইকে নিয়ে আপনাদের ঈদ ভালো কাটুক, নিরাপদে কাটুক। সবাইকে ঈদ মোবারক, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।